হাসি, আনন্দ অথবা মজা করার সময় কাউকে পিছন থেকে জড়িয়ে ধরার ব্যাপারে আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমরা শুনি। ভাইসব, জাহির ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন গ্রাম্য সাহাবী ছিলেন। তিনি দেখতে খুব আকর্ষণীয় ছিলেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খুব ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাজারে গিয়ে দেখলেন যে জাহির ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু জিনিস বিক্রয় করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে পিছন থেকে জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ। জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে আপনি? আমাকে ছেড়ে দিন। যখন তিনি বুঝতে পারলেন যে তিনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তিনি প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আরো কাছে সরে আসলেন, মানে আরো কাছে আসলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজার ছলে বললেন, কে এই দাসটিকে কিনবে? জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তো আমাকে খুব কম দামে বিক্রি করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিন্তু আল্লাহর কাছে তুমি খুবই মূল্যবান। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ, হাদিস নাম্বার 17021। বন্ধুগণ, এর দ্বারা কি বোঝা যায় যে হাসি, মজা, আনন্দের সময় কেউ যদি কাউকে পিছন থেকে ভালোবাসার নিদর্শন স্বরূপ জড়িয়ে ধরে, তাহলে এটা ইসলামী শরিয়ার মধ্যে নাজায়েজ নয়। পবিত্র ঈদের দিন বন্ধু বান্ধব, সমবয়স্ক, মুরব্বী, মা বাবা, ভাই বোন, চাচা জ্যাঠা সবাই শরিয়ার সীমার মধ্যে কিছু না কিছু আনন্দ করে। এটা তো ইসলামের নিষেধ নয়, কিন্তু বাংলাদেশের এই জমিনে এত নিকৃষ্ট মনের কিছু রাজনীতিবিদ এবং অনলাইনে এমন কিছু বিষাক্ত লোকের জন্ম হয়েছে যারা অপমান অপদস্থ করা থেকে মুরব্বী, বয়স্ক, আলেম, হকপন্থী কাউকেই ছাড়ে না। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী শরিয়ার আলোকে আমল করা, কথা বলা এবং জীবন গঠন করার তৌফিক দান করুন। অবশ্য যেসব কাজ করলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় বা মানুষের মনে ভুল বার্তা যেতে পারে, এটা যদি আশঙ্কা হয় তাহলে ও ধরনের কাজ এড়িয়ে চলাও ভালো। কিন্তু যারা সমালোচক, কখনো আপনি তাদের সমালোচনা এড়িয়ে সব কাজ করতে পারবেন না, এটা মানুষের সাধ্যের বাহিরে। আল্লাহ আমাদেরকে সমালোচকদের নিকৃষ্ট সমালোচনা, অপমানজনক সমালোচনা থেকে রক্ষা করুন। আমিন।